আসসালামু আলাইকুম, দিস ইজ পাপিয়া সারোয়ার। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ঈদের দিন সকাল সকাল আমার মা এই পিঠাগুলো ভেজে নিচ্ছে। পিঠাগুলো আমার শ্বশুরবাড়ি থেকে পাঠানো হয়েছিল, তো সকাল সকাল এই পিঠাগুলো ভেজে নিচ্ছে। আর কি কি রান্না করলো সবই আমি বলছি। ঈদের দিন সকাল সকাল পিঠা ভেজে শিরা দিয়ে তারপর সেমাই রান্না করেছে, পোলাও, মাংস সব রান্না করা হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, আমি অনেক অসুস্থ ছিলাম। ঈদের দিন আমি উঠতেই পারিনি বিছানা থেকে, যার কারণে আমি ওই রান্নাগুলো দেখাতে পারছি না। যা যা আমি করতে পেরেছি ভিডিও, সেগুলোই আপনাদের মাঝে দেখাচ্ছি। আর এখানে শিরা দেওয়া হচ্ছে, দেখেন কত সুন্দর করে গুড়ের শিরা দেওয়া হচ্ছে। পিঠাগুলো ভেজে গুড়ের শিরাগুলো কত সুন্দর করে দেওয়া হচ্ছে। আর এগুলো আমি পারি না, তাই আমার বাবা মা দুজনে মিলেই এই কাজগুলো করে দিয়েছে। তবে চেষ্টা করলে হয়তোবা আমি এগুলো পারবো, কারণ কোনো কাজই কঠিন না, সব কাজই আল্লাহর রহমতে করতে গেলে সহজই মনে হয়। তো এখানে ফুল পিঠাগুলোর মধ্যেও শিরা দেওয়া হচ্ছে। তো আমি দেখছিলাম যে কিভাবে শিরাগুলো দেয়, দেখে দেখে শিখে নিয়েছিলাম। আর এখানে ঝুরা পিঠা ছিল, এই পিঠাগুলোকে আমার শ্বশুরবাড়ি ঝুরা পিঠা বলে। তো এক একটার নাম এক একটা, আমি সবগুলোর নাম বলতে পারছি না, কিন্তু সবগুলো একসাথে বলতে পারি যে ফুল পিঠা, ঝিকিমিকি পিঠা, পাথা পিঠা। তো মানে কোনটা কিসের নাম সেটা বলতে পারি না। আর এই কৌটার ভিতরে আমার পিঠাগুলো সব রেখে দিয়েছিল, সংরক্ষিত কৌটা। এভাবে পিঠাগুলো রাখলে পিঠাগুলো সুন্দর থাকে, মচমচে থাকে। আর এখানে আমার মা সেমাইগুলো সাজিয়ে রেখেছে। দুধটা জাল হয়ে নিলে সেমাইয়ের উপরে দুধটা ঢেলে দিবে। তো দুধটা ঠান্ডা করে আমার মা সেমাইয়ের উপরে দুধটা ঢেলে দিয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যার যার ভালো লেগেছে তারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।